বন্ধুরা, আজকে একটি শ্রীকৃষ্ণের অমৃতবাণী নিয়ে এসেছি। সবাই দেখো, স্কিপ করো না, লাইক কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করে দিও। ভগবান শ্রীকৃষ্ণের বাণী। কর্ম ও ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেকের পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকে যে আমি এই কাজটা করলে এই ফল পাব। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার, না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একের অপরের সাথে জড়িয়ে সেইভাবেই থাকে উপরের সাথে জড়িত কর্ম ও ফল। যে রকম কর্ম আপনি করবেন সেই রকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই ফলের আশা কর্মের সময় কখনোই নষ্ট করিবেন না। কারণ যে ব্যক্তির সময় নষ্ট করেন, সময় যে ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কাল, আজ এবং কাল। আমাদের সমস্ত জীবন এই তিনটি আশেপাশে ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয় ভাবতে থাকি। অতীত যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি। ওটা উচিত নয়। দেখুন, অতীত থাকে, শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক। কিন্তু সেই ভুল যাতে আবার না হয়, সেই কাজটাই কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে, তাই না? দ্বিতীয় কথা, আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। আমরা ভাবি যে কাল করে নেব, আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার না, কাল করে নেব। আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার না, কাল করে নেব। তা আজকের দিনটা ভালো ছিল না, কোনো ব্যাপার না, কাল করে নেব। ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান তা আজকেই করুন, অন্তত শুরুটুকু করুন। এই আগামী সময় সব সময় আপনার থেকে এক কদম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না। সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করার তা আজকেই শুরু করুন। কারণ যে বর্তমানে নিজের ভিতর স্থাপন করেন না, ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণ হয় না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা, রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।